একেই বলে পাপ বাপকে ছাড়ে না। মানুষ খেপলে কি হতে পারে তা আজ চাক্ষুষ করল সোনারপুরবাসী সহ গোটা বঙ্গের মানুষ। পালাবদল হতেই যেন মনে জোর পেয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। আছড়ে পড়ল পুঞ্জীভূত ক্ষোভ। সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার সময় তথাকথিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, ছোড়া হলো জুতো। অভিষেকের মাথায়, ঘাড়ে, গায়ে মারা হলো এলোপাথারি চড়, ঘুষি, দেখানো হয় ঝাঁটা, ওঠে চোর চোর স্লোগান। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলা পুরুষ সকলে। গরু, কয়লা, বালি, রেশন চোর বলে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। এক মহিলা প্রশ্ন তোলেন, 4 দিন আগে বেহালায় গণধর্ষণের শিকার হলো একটি 12 বছরের মেয়ে। অভিষেক সেখানে কেন যাননি? নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে কেন যাননি? সেই প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ জনতা। অভয়া যে মারা গেছে, এত বড় পুরো ভারতবর্ষ হয়েছে, সারা পৃথিবী কেঁপেছে, তার মার কাছে একবারও কেন যায়নি? তার মার কাছে কেন একবারও যায়নি? আমরা সেই তার কাছে আমরা এই জবাবটাই চাইতাম। 2 বছর যে অভয়ের মার কাছে কেন একবারও যায়নি? অভিষেক ব্যানার্জি যখন এলেন কিভাবে অভিনন্দন জানালেন? ডিম দিয়ে সব গ্রামের সব মহিলারা সব ডিম ছুঁড়ে মেরেছে, অভিনন্দন জানান, ডিম আর জুতো। ওনাকে যেভাবে সম্মাননা করেছি, ওনাকে সম্মাননা জানিয়েছে গ্রামের সকল মেয়ে। যিনি করেছেন চোরকে আর কি জানাবো? উনি তো চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, বালি চোর চুরি করেছে। ওকে আর এর বেশি অপরাধ জানার কোনো প্রয়োজন মনে করি না। একটা কথা বলতে চাই, আজকে অভিষেক এখানে এসেছে, 4 দিন আগে যে বেহালায় যে একটা 12 বছরের মেয়ে রেপকে গ্যাং রেপ হলো, সেখানে গিয়েছিল অভিষেক। চোরের মায়ের চোর ছেলে, চোরের মায়ের চোর ছেলে, মা চোর, ছেলে চোর। আরো অভিযোগ, উন্নয়ন তো দূর, বিশেষভাবে সক্ষমদের দিকেও চোখ তুলে তাকাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা। ক্ষোভ উগরে দিয়ে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক কিভাবে হলেন, এই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। তবে কি জনগণের টাকায় তৈরি করেছেন স্বাদের শান্তিনিকেতন? কি বলবেন? দিনকে দিন চোরের রাজ্য 15 বছর আমাদের এই রাজ্যটাকে শেষ করেছে। আমাদের রাস্তাঘাট দেখুন, নিজে এসছেন, নিজে দেখুন, কোনো উন্নতি নেই, বাড়িতে কল নেই, মা বাবা বুড়ো হয়ে গেছে, প্রতিবন্ধী বাচ্চা তাকেও বন্ধু দেখেনি, কোনো প্রতিবন্ধীদের দেখেনি। ওই মানে মুখে আদর, কোটি কোটি টাকার বাড়ি করেছে, প্রত্যেকের ভেরিফিকেশন করা দরকার আছে। আজকে হামলা কেন? কে কিভাবে আজকে অভিষেকের উপরে হামলা কেন? অভিষেকের উপরে হামলা অনেক বছর ধরে ভেতরে চিন্তা ছিল, এখন প্রকাশ হচ্ছে কত বাড়ি হয়েছে, ঘর বাড়ি কি করে হলো। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর শনিবার প্রথম রাস্তায় নামেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে দেখা মাত্রই ওঠে গো ব্যাক স্লোগান। বিক্ষোভের মধ্যে 4 চাকা গাড়িতে না গিয়ে মূল রাস্তা থেকে নেমে দলীয় এক কর্মীর বাইকে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তখনই আছড়ে পড়ে জনরোষ। ছিঁড়ে দেওয়া হয় পরনে সাদা রঙের শার্ট, ভাঙে চশমা। জনতার রোষ থেকে বাঁচাতে অভিষেকের মাথায় পরিয়ে দেওয়া হয় হেলমেট। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুলিশ। সেখান থেকে কোনো মতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সহযোগে। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है। यह है इनका लोकतंत्र का नमूना। বলা বাহুল্য, একটা সময় ছিল যখন বিজেপি করাই ছিল অপরাধ। বিরোধী কণ্ঠরোধে কোনো কসুর ছাড়েনি তৃণমূল সরকার। সালটা 2020। ডায়মন্ড হারবারের শিরাখালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা চালায় তৃণমূলের ধ্বজাধারীরা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ, আহত হন বেশ কয়েকজন বিজেপি নেতা। তৃণমূলের রাজত্বে রাজনৈতিক হিংসা পৌঁছেছে চরম সীমায়, যেখানে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বকেও রেয়াত করা হয়নি। মনে পড়ে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাড্ডা তার সংসদীয় এলাকায় গিয়ে গাড্ডায় পড়েছেন বলেও কটাক্ষ করেন অভিষেক। আর এবার পাকে পড়তেই ভোল বদল, বিজেপিকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ। বললেন বিজেপি স্পন্সর্ড। এখানেই বলে রাখা প্রয়োজন, মামাটি মানুষের কথা বলে বছরের পর বছর মানুষের সঙ্গে প্রতারণা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটির সঙ্গে সম্পর্ক রাখেননি কেউই। যদি রাখতেন তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। ওই যে কথায় বলে না, ঘুটে পুড়লে গোবর হাসে, কার্যত সেই অবস্থাই হয়েছে তথাকথিত সেনাপতির। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামাল, রাজা শাহ, জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।